রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের যে শব্দ, আমি তো তাতে হয়েই গেলাম শব্দ। মুসলমানের সন্তান, নবীজির অলস উম্মত আর কতকাল থাকবেন স্তব্ধ? আমি আবারও সালাম দিচ্ছি, সবাই আওয়াজ করে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সকলে জবান খুলে একবার দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আওয়াজ করে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह आवाज करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह माज़र बाज़र गैरुल्लाह पीर फकीर गैरुल्लाह सिजदा करब एक अल्लाहर ला इलाहा इल्लल्लाह आवाज করে বলেন आवाज করে ला इलाहा इल्लल्लाह আসমান জমিন গায়রুল্লাহ
মানব দানব গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন পানি গায়রুল্লাহ, আলো বাতাস গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভলিউম একটু বাড়ায় দেয়। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে উপেক্ষা করে আল্লাহ তাআলা দুনিয়ার ঘোষিত জান্নাতের বাগানে আসায় বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অথবা লক্ষ্য করে দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তি, দূর বিশ্ব মানবতার মুক্তি দিশারি আমার আপনার পয়গম্বর সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা মনে মনে ভাবতেছি এই হুজুরের ওয়াজ তো আমরা শুনেই থাকি, কিছুক্ষণ বসবো, আলোচনা যদি ভালো লাগে তাহলে বসবো, আর না খসবো। আর যারা বাহিরে আছেন এরা মনে করতেছে আমাদের গ্রামেরই সন্তান, বাহির থেকে একটি ওয়াজ শুনি। আসলে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, বলেন তো, কোরআন শরীফ যে ব্যক্তিটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়লো, ওই ব্যক্তির সওয়াবের সাথে কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পড়ে কখনো সমান হবে? কথা হয় না, হবে না। কথা বলেন না কেন? হবে, হবে। তাহলে যারা এখানে আপনারা আসলেন, জানিসুর রহমানের যে বরকতটা হাসিল করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, আনাস, যখন তোমরা দুনিয়াতে পদাচরণ করবা, তখন যেখানে জান্নাতি জায়গা আছে এই জান্নাতের জায়গা থেকে ফায়দা হাসিল করবা। জিজ্ঞাসা করলেন, আসলে জান্নাতি বাগানটা কি? বললেন, যেখানে আমি আল্লাহ তাআলার আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, এটাই কোরআনের ভাষায়, রাসূলের ভাষায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগান থেকে আমাদের ইবরাত হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, একদিন কিন্তু আমরা ছিলাম না, আজ আছি, একদিন থাকবো। একদিন আমরা এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব, আলমে বারজাখের বাসিন্দা হয়ে যাব। তবে আলমে বারজাখের বাসিন্দাটাও একটি সময় আমার আপনার থেকে শেষ হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বারজাখের জীবনটা শেষ হয়ে যাবে। এই কথাটাই আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله أكبر। এই আয়াতের আলোকে জানতে পারি, সিংহায় ফুৎ দিবে দুইটা। প্রথমবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই পৃথিবীর মধ্যে, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, আমার আল্লাহ আমার রব যেগুলোকে চান সেগুলো ছাড়া, আমার আল্লাহ যেগুলোকে চান এগুলো ছাড়া সব কিছু অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন, শুধু অজ্ঞান হবে তাই নয়, এখানে ব্যাখ্যাটা হলো অজ্ঞান হয়ে যাবে প্রথমে, এরপর সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। প্রথমবার সিংহায় ফুৎকার হলে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের পর কতটুকু সময়ের পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে,
একটি হাদিসের আলোকে ক্লিয়ার করলে ভালো বুঝে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারে 40 পর, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহার ফুৎকারে 40 পর, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা তাহলে 40 পর কি 40 দিন বলে না? তাহলে কি 40 সপ্তাহ বলে না? তাহলে কি 40 বছর তাহলে বলে না? এরপর যদি প্রশ্ন করা হয়, আবু হুরায়রা তাহলে কি প্রথমবার সিংহায় ফুৎকারের পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে 40,000 বছর? প্রশ্নটা এমন আসবে। অন্য হাদিস থেকে জানতে পারি, এই দুনিয়ার বুক থেকে যেই ব্যক্তিটা সবার শেষে ইন্তেকাল করবে, সবার শেষে আলম বারজাখের বাসিন্দা হবে, ওই ব্যক্তিটাও আলম বারজাখের বাসিন্দা কম পক্ষে 40,000 বছর। তাহলে প্রথমবার সিংহায় ফুৎকারের কমপক্ষে 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার এই কথাটাই আল্লাহ তাআলা জানিয়ে দেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তারা তাদের অবস্থান থেকে উঠে দাঁড়ায় যাবে। শুধু তারা তাদের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়াবে তাই নয়, দিলের কামটা যে শুনুন বাবা, জীবনটা তো আল্লাহ একদিন দিছে, আর এমন সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে উঠিয়ে নিয়ে চলে যাবেন রে বাবা। আমার হায়াতের মালিককে, আওয়াজকে বলেন হায়াতের মালিককে। আমার জীবনের মালিককে, আওয়াজকে বলেন মুহাব্বতের সহিত বলেন আমার হায়াতের মালিককে, আমার জীবনের মালিককে, আমার রাজার মালিককে, আমার হাত দেখা সব কিছুর মালিককে। এই কথাটাই আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া লিল্লাহি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার জীবনের মালিক আমার আল্লাহ। মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য, মুসলমান হজ করবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য, মুসলমান ইসলামী মাহফিলে আসবে আল্লাহর জন্য। আবার মুসলমান সব কিছু একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য, সব কিছু আমার আল্লাহর রেজায় মাওলার জন্য। যদি এটা করতে পারেন তাহলে সফলতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তারা তাদের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু তারা তাদের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়াবে তাই নয়, তারা উঠে চতুর্দিকে দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা বলেন ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তারা দেখতে থাকবে কি হচ্ছে কি হচ্ছে। ফেরেশতা অথবা মুমিনরা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান। এই পৃথিবীর বুক থেকে যেই ব্যক্তিটা আলামে বারজাখের বাসিন্দা হবে, আলামে বারজাখের বাসিন্দা হওয়ার পর ওই ব্যক্তির কবরটা হয়তো আওরাদাতুম মিন রিয়াদিল জান্নাহ, অথবা ওই ব্যক্তির কবরটা হয় আও হাফরাতুন মিন হুফারিন নার। কারো কবরটা জান্নাতের বাগান, আর কারো কবরটা জাহান্নামের গর্তে। মুমিন যার কবরটা জাহান্নামের গর্তে হবে, ওই ব্যক্তি মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। আর যার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, যার কবরের মধ্যে আওরাদাতুম
মিন রিয়াদিল জান্নাহ, যেই ব্যক্তিটা কবরের মধ্যে সুখে শান্তিতে থাকবে ও মনে করবে এটা তার জন্য জান্নাত। কিন্তু তাকে জানিয়ে দেওয়া হবে না না, তোমার এটা চূড়ান্ত কালে অনন্তকালে চূড়ান্ত ঠিকানা হয়। মুমিন বলবে যেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে, যেই ব্যক্তিটা কবর জগতে সুখ শান্তিতে থাকবে, ওই ব্যক্তিটা বলবে এটাই মনে হয় আমার সুখের ঠিকানা, এটাই আমার জন্য জান্নাত। তাকে জানানো হবে না না, তোমার জন্য এটা জান্নাত নয়, বরং তোমাকে এটা রাখা হয়েছে একটু সময়ের জন্য। একটু সময় পর তোমাকে তোমার আসল ঠিকানা প্রেরণ করা হবে। আর যে ব্যক্তিটার কবরটাও হুফরাতুম মিন হুফারিন নার হবে, ওই ব্যক্তিটা মনে করবে এটাই আমার মনে হয় চূড়ান্ত ঠিকানা। তাকে বলে দেওয়া হবে না না, তোমার এটা চূড়ান্ত ঠিকানা নয়, বরং কিয়ামত সংঘটিত হওয়ার পর তোমার ঠিকানা হবে জাহান্নাম। ওই ব্যক্তিটা বলবে আল্লাহ কখনো যেন কিয়ামত কায়েম না হয়। ওই ব্যক্তিটাও হাসরের ময়দানে উঠতে থাকবে। ওরে বাবা, কবর তো আমাকে আপনাকে সর্বদা সব সময় ডাকতে থাকে, আমি কবর সব বিচ্ছুর ঘর, আমার কবরে আসতে হবে, আমার কাছে আসলে তোমার নিস্তার নাই। এই কথাটা কবর কিন্তু আমাকে আপনাকে সদা সর্বদা বলতেছে। কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা, কবর কিন্তু ভালো জায়গা নয়। এই জন্য তো কবরটা এমন ব্যক্তির জন্য জাহান্নাম হয়ে যাইবে, আর কারো জন্য জান্নাতের ঠিকানা। এই কবরটা কিন্তু ভালো জায়গা না। কবর কিন্তু আমাকে আপনাকে এমন ভাবে পাকড়াও করবে, যেমন আমি আপনি দুনিয়ার মধ্যে আচরণ করতেছি, আচরণের দ্বারাও কিন্তু কবর আমাকে আপনাকে কিন্তু পাকড়াও করবে। কবর জায়গা ভালো না, আমল দিয়ে সাজাও গৃহ, আমল দিয়ে সাজাও গৃহ, কবর জায়গা ভালো না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকা কাটতে হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকা খাদ্য হবে, 17 দিনে পেট ফেটে শেষ পোকা খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন মারহাবা। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কামান সবারই, হামান কামান সবারই এই কর্মটি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সকলে উঠে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আবার বলে দেন, ওয়ানফিখা ফিস-সূর ফাইদা মিনাল আজদাথ, ওয়ানফিখা ফিস-সূর ফাইদা মিনাল আজদাথ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকেই তারা তাদের অবস্থান স্থল থেকে উঠতে থাকবে। উঠে তারা তাদের রবের দিকে ছুটতে থাকবে আর বলবে, আমাদের অবস্থান স্থল থেকে কে জাগাইলো? ফেরেশতা অথবা আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রহমান। হায় আফসোস, আমাদেরকে কবরস্থান থেকে কে জাগালো? তা আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা ও মুমিনরা বলে দেবে, হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন।
এটা দয়াময় আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতি দিবস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মানুষদেরকে দাওয়াত দিতেন, আল্লাহর হাবিবের সাহাবা কেরাম যখন দাওয়াত দিতেন, তখন তারা বলতো, আল্লাহর হাবিব যখন বলতেন কিয়ামত সত্য, আল্লাহ সত্য, দিন সত্য যখন বলতেন, তখন তারা প্রশ্ন করতো, তোমরা যদি আসলে সত্যবাদী হয়ে থাকো তাহলে কিয়ামত কখন হবে? তারা বলতো, ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। তাদের প্রশ্নের জবাবে বলা হবে, হাযা মা ওয়াদার রহমান। এটা দয়াময় আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতি দিবস, যেই দিবসে সত্যায়ন করেছে আল্লাহর রাসূল। ওয়া সাদাকাল মুরসালুন। ওই ব্যক্তিটা ও হাসরের ময়দানে উঠে যাবে। এরকম অবস্থা ভয়াবহ সম্মুখীন যখন হবে, আল্লাহ তাআলা তাদেরকে কবরের স্থান থেকে উঠে কিয়ামত সংঘটিত করবেন। কেন? কারণ আমার আপনার রব হচ্ছেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিচারক, ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু বলি এই দিনের এক নাম হলো ইয়াউমুল জাযা, এক নাম হলো ইয়াউমুল হাসর, এক নাম হলো ইয়াউমুল কিয়ামা, এক নাম হলো ইয়াউমুল জাযা। আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ যখন পড়ি, নামাজের মধ্যে কিন্তু বলি মালিক ইয়াউমিদ্দিন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাকে আপনাকে স্মরণ করে দেওয়া হয় কিয়ামত দিবসের মালিক আমার আল্লাহ। এই দিনের এক নাম হলো ইয়াউমুল জাযা। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেককে তার আমলের পূর্ণ প্রতিদান দিয়ে দিবে। কেন দিবে? কেন দিবে? আমার আল্লাহ সবচাইতে বড় বিচারক। কেন দিবেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তিটাই হলো সফল। আমার আল্লাহ তাআলা কর্মের পূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। কেন দিবেন? আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বিচারক। বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি বিচার করতে যায়, তার জন্য একটা আদালত দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। দুনিয়ার বিচারক বিচার করার জন্য আদালত দরকার। তো আমার আল্লাহ তাআলাও আদালত কায়েম করবেন। কেমন আদালত কায়েম করবেন? আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমার আল্লাহ এমন আদালত কায়েম করবে, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, সেই দিন কারো প্রতি কোনো রকম জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোন রকম জুলুম করা হবে না। ওই দিন আমার আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। ওই দিন দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি সরিষার দানা পরিমাণ আমল করে থাকে, তাহলে আমার আল্লাহ ওই দিন উপস্থিত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আমল ওই দিন উপস্থিত করবেন। কেন করবেন? ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। অন্যত্র আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকাল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত। যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে কোন আমল করবে, ওই আমলটা যদিও ব্যক্তিটা কোন পাথরের মধ্যে করে, অথবা আসমানে কোন জায়গায় করছে, জমিনের মধ্যে কোথাও করছে, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আমার আল্লাহ তাআলাও দেখছে। ওই আমল
আমলটাও আল্লাহ তাআলা উপস্থিত করবেন। কারণ হলো ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আমার আল্লাহ তাআলা সবচেয়ে বড় সূক্ষ্ম পারদর্শী। আমার আল্লাহ তাআলা সব কিছু উপস্থিত করবেন। এই দুনিয়ার মধ্যে আমি আপনি যে কাজটাই করি না কেন বলুন তো দেখি, লোক চক্ষুর আড়ালে করলেও আমার আল্লাহ তাআলা দেখেন কিনা? আওয়াজ করে বলেন। লোক চক্ষুর আড়ালে করলেও আমার আল্লাহ তাআলা দেখবেন। সুতরাং যখন যেখানে আমি যে আমলটা করি না কেন, বদ আমল করি আর খারাপ আমল করি, আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেন। কোন জায়গায় আমি আপনি নামাজ পড়লাম না, কোন জায়গায় আমি উপার্জনকে হারাম ভাবে উপার্জন করলাম, আল্লাহ তাআলা মাঝে মাঝে বিপদ আপদে আমাকে আপনাকে পরীক্ষা করবেন। অনেকগুলো জিনিস দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। কেন পরীক্ষা করবেন? যেন বান্দা পরীক্ষা দিব, পরীক্ষা উত্তীর্ণ হয় বান্দা তার চির ঠিকানা জান্নাতের প্রতীক হয়ে যেতে পারে। এই জন্য দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে মহান মালিক আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করে ইমানটা মজবুত করার জন্য। ও বাবা, আজকে আমি আপনি দুনিয়ার মধ্যে সামান্য কোনো বিপদের মধ্যে পড়লে হারামের মধ্যে চলে যাই, বিপদের মধ্যে পড়লে আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দেই। আমি আপনি বিপদের মধ্যে পড়লে আল্লাহ পর্যন্ত গালি দিতে মানা, আল্লাহ পর্যন্ত গালি দিতে দ্বিধাবোধ করি না। এটার নাম কিন্তু পরিপূর্ণ ঈমান নয়। সাহাবাদের জামানা, আল্লাহর রাসূলের জামানা কেমন ছিল? আমার আপনার মাঝখানে তো সামান্য বিপদ আসলে নিজেকে নিজে গুনাহের মধ্যে ফেলিয়ে দেই। হারাম জিনিসটা আমার আপনার নিয়ে আসি, ডান কোনটা বাম কোনটা, সামনে কোনটা পেছন কোনটা, এটা কিন্তু দেখি না। পাইলেই কিন্তু খাওয়া দাওয়া। দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে যে সম্পদটা দান করলাম, এই সম্পদটা তুমি কিয়ামত আসার পূর্বেই খরচ করো। কারণ কিয়ামতের দিন তোমার ধন সম্পত্তি কোনো কাজে আসবে না। তাহলে ভেবে বলুন তো দেখি, আমি আপনি যেই সম্পদটা অন্যায় ভাবে উপার্জন করলাম, 2 নাম্বারি ব্যবসা করে উপার্জন করলাম, এই জিনিসটা, এই সম্পদগুলো আমার আপনার কাজে আসলো না, বরং আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। সাহাবী জামানা কেমন ছিল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন দাওয়াতের কাজ শেষ করে রাস্তা দিয়ে যাইতেছিলেন, প্রতিমধ্যে ফাতেমার বাড়িতে উঠে গেলেন। ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, দরজা খোল মা, দরজা খোল, আমার আদরের নাতি হাসান আর হুসাইনকে দেখতে যাবো রে বাবা। মা দরজা খুলে, ভেতর থেকে কোনো আওয়াজ নাই রে বাবা। আবার আমার আপনার পয়গম্বর মায়াবী কণ্ঠে মেয়েকে বলে, ও মা দরজা খোল মা, আমি আমার আদরের নাতি হাসান আর হুসাইনকে দেখবো। ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার যখন আওয়াজ করলেন, ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী বললেন, মায়া নবী বললেন, ও মা তুমি কি আমার প্রতি রাগ করেছো রে মা? ও মা তুমি কি আমার প্রতি রাগ করছো রে মা? ভেতর থেকে ফাতেমা বলে, বাবা তোমার প্রতি রাগ করার মতন আমার কোনো ক্ষমতাই নেই রে বাবা। তুমি হলো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, তোমার প্রতি রাগ করার তো কোনো প্রশ্ন আসে নাই রে বাবা। তোমার প্রতি কেন রাগ করবো রে বাবা? ও বাবা, কিন্তু তবে তোমার কাছে যে আমি দরজাটা খুলে সামনে দাঁড়ানোর মতন বস্ত্র আমার শরীরে নাই। ও মা, ও বোন, ভালো করে শুনে নাও। ও মা, আল্লাহ রাসূলের জীবনটা কেমন ছিল, ফাতেমার জীবনটা কেমন ছিল রে মা? আজকে সামান্য কিছু বিপদ আপদের মধ্যে পড়া, সামান্য জিনিস তোমাকে স্বামী যদি না দিতে পারে, স্বামী পর্যন্ত গালি দাও, কটু কথা বলে দ্বিধাবোধ করো না। আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমার জীবনটা কেমন ছিল? ফাতেমা বলে, বাবা আমি যে দরজা খুলবো বাবা, দরজা খোলার মতন বস্ত্র নাই রে বাবা। আল্লাহর হাবিব গায়ে চাদর ছিল, চাদরটা দরজার প্রান্তে দিয়ে বলে, মা তাও দরজাটা খোল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
চার চাদরটা পরিয়া দরজাটা খুলে দেয়। বিশ্বনবী সালাম দিয়ে ঘরের মধ্যে চলে যায়। তাকে মেয়ের দিকে তাকিয়ে আল্লাহর নামে ফুপায় ফুপায় কাঁদে আর বলে, ও মা, তুমি কয়দিন ধরে খানা পাও না? তোমার মনটা বড় শুকে গেছে রে মা, কয়দিন পর্যন্ত খানা পাও না? কয়দিন পর্যন্ত খানা না খাওয়ার কারণে তোমার চেহারাটা পিঠের সাথে লেগে গেছে রে মা, পেটটা পিঠের সাথে লেগে গেছে রে মা। ফাতেমা বলে, বাবা, আমি যদি না খেয়ে যদি মারাও যায় আমার কোনো আফসোস নাই, তবে বাবা তোমার আদরের নাতি আমার বুকের ধন হাসান আর হুসাইন। হাসান আর হুসাইন 3 দিন পর্যন্ত খানা নাই, খানা নাই, খানা নাই, খানা না পাই আজকে আমার দুটো পা ধরা ধরে বলে, মা 3 দিন পর্যন্ত খানা দাও না মা, 3 দিন পর্যন্ত খানা দাও না, কি অন্যায় করলাম রে মা, আমাদের আজকে খাবার দাও, খাবার দাও। ও বাবা, 3 দিন পর্যন্ত সন্তানকে খাবার দিতে পারে না, বলো কেমন থাকে বাবা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর বিশ্বনবীর কথোপকথন শুনে আল্লাহর হাবিব বলেন, ওরা এখন কোথায়? ফাতেমা বলে, বাবা ওই যে দেখো চুলায় রান্না হচ্ছে। কিচ্ছু নাই বাবা, কিচ্ছু নাই, ওরা রান্না তো উঠায় দিয়েছে, এটা অনেক আবেগিত হয়ে গেছে, আনন্দ হয়ে গেছে। আমার মা আমাদের জন্য খাবার রান্না করতেছে, আমার মা আমাদের জন্য খাবার রান্না করতেছে। কিচ্ছু নেই বাবা, শুধু পানিটা টকবক করে গরম করতেছি। বাবা মার কথা শুনে নাদরের নাতি হাসান হুসাইন চলে আসে নানুর কাছে, আসে বলে, ও নানা, ও নানা, আজকে কি বিচার করবা? নানা বলে, ও নানা, ও নাতি, কিসের বিচার করবো? ভাই ভাই কি দ্বন্দ্ব করছো বলো? হাসান হুসাইন বলে, নানা আজকে ভাই ভাই কোনো দ্বন্দ্ব নাই রে নানা, আজকে নিজেরা 2 ভাই বাদী হইয়া আমার মাকে আসামির কাঠ করে দাঁড়াইয়া মার বাবাকে বিচারকের কাঠ করে দেখতে চাই। নানার বুঝতে বাকি বলে, ও নানা, পেটটা থেকে চাদরটা সরাই বলে, নানা 3 দিন পর্যন্ত তোমার মেয়ে খাবার দেয় না নানা, দেখো আমাদের পেটটা পিঠের সাথে লেগে গেছে নানা, কি অন্যায় করলাম রে নানা, তোমার মেয়ে কেন খাবার দেয় না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলে, আল্লাহর পয়গম্বর বলে, নানা নাতি এ বিচার আমি করতে পারবো না। হাসান হোসেন বলে, দেখো নিজের মেয়ের জন্য বিচার করতে পারে না, তুই নিজের মেয়ের জন্য বিচার করতে পারবা না। আল্লাহর নবী বলে, ও নাতি, নিজের মেয়ের জন্য বিচার করব, তাই বিচার করব না তাই নয়, বরং বিচার করব না এই জন্য রে নাতি, তুই 3 দিন পর্যন্ত খানা না পাইয়া নানার কাছে অভিযোগ দাও, 3 দিন পর্যন্ত খানা না পাইয়া নানার কাছে অভিযোগ দাও, খানা নাই, খানা নাই। আর দেখো দেখো আল্লাহর নবী তার শরীর থেকে চাদরটা সরায় বলে, ও নাতি দেখ, 7 দিন পর্যন্ত খানা না পাইয়া পেটে 7টা পাথর বাঁধছিল নাতি। যেই নবী যেই বিচারক 7 দিন পর্যন্ত খানা পায় না, খানা খায় না, ওই বিচারক কেমনে 3 দিনের বিচার করবে রে নাতি? ও বাবা, এত টাকা দিয়ে করবা কি? ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহর পয়গম্বরের জীবনটা কেমন ছিল। আমি আপনি তো ডান দিক দিয়ে কামাই বুঝি, বাম দিক দিয়ে কামাই বুঝি, চতুর্দিক দিয়ে কামাই বুঝি, এই জন্য আমার আপনার আয়ের মধ্যে হালাল দরকার আছে নাই? আওয়াজ করে বলেন। কেমন জীবন তারা গঠন করছে, কেমন জীবন যাপন করছে, তাদের জীবনটা কেমন ছিল? আমার জীবনটা তাদের থেকে তো অনেক উন্নত, কিন্তু এরপরে নাই 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 শুকর গুজার আমার নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? যেই নবী দিনকে কায়েম করবার জন্য নিজের জীবনে নিজের পেটে 7টা পাথর বাঁধছে রে বাবা, খেয়ে না খেয়ে নিজের জীবনটাকে বিলীন করেছে দিনকে উন্নয়ন করার জন্য, সেই নবীর দিনকে কায়েম করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। সেই নবীর দিনকে কায়েম করার দরকার, ওই নবীর দিনকে কায়েম করার জন্যই আজকে ইসলামী মাহফিলের আয়োজন।
খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তাহলে বলেন তো দেখি, আমি আপনি যে আমলটা করি সেই আমল আল্লাহর সামনে উপস্থিত করা হবে কার সামনে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন কার সামনে? আমার আল্লাহর সামনে আপনার আমার আমলটা উপস্থিত করা হবে। তবে আল্লাহ তাআলা যে ইনসাফের বিচারক করবেন, আদালত কায়েম করলেন, তবে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করার জন্য দুটো জিনিস মাস্ট লাগবেই লাগবে। কারণ এই দুটো জিনিস যদি না থাকে কখনোই বিচার কখনোই সঠিকভাবে সম্পাদন করা যাবে না। একটি হলো সত্যবাদী সাক্ষী আর সত্য সাক্ষ্য। সত্যবাদী সাক্ষী আর সত্য সাক্ষ্য যদি না থাকে কখনোই ইনসাফ ভিত্তিক বিচার করা সম্ভব হবে না। সত্যবাদী সাক্ষী আর সত্য সাক্ষ্য না থাকার কারণে বাংলার জমিনে তো আজকে দেখতে পেয়েছি আমরা, সাবেক শৈলাতের আমল থেকেও দেখতে পাচ্ছি আমরা, শুধু সত্যবাদী সাক্ষ্য আর সত্য সাক্ষী না থাকার কারণে এমনও দেখা যায় পত্রিকায় খবর আসে 15 বছর জেল খাটছে, তারপর সুনির্দিষ্ট কোনো ভালো করে তলিয়ে দেখা যায় সুনির্দিষ্ট কোনো কারণ নাই, এমনি এমনি জেল খাটছে। একটাই অভাব, সত্যবাদী সাক্ষ্য আর সত্য সাক্ষ্য না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? তো আমার আপনার আমলের বিচার আল্লাহ করবেন, আল্লাহ সত্য সাক্ষী উপস্থিত করে রাখছেন। সবচেয়ে বড় সাক্ষী হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাক্ষ্য ব্যাপারে নিজেই বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কেমন যথেষ্ট? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, মানুষের অন্তরের মধ্যে যেই জিনিসটা ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, প্রমন্ত্রণা দেয়, এটাও আমার আল্লাহ জানেন। কেন জানেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কারণ আমার আল্লাহ আমার শাহ রগের চাইতেও বড় নিকটে। আল্লাহু আকবার। 2 নাম্বার সাক্ষী হচ্ছে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আপনার ডান পাশে একজন ফেরেশতা, বাম পাশে একজন ফেরেশতা। ডান পাশে যে ফেরেশতাটা থাকে, ডান আমার ভালো আমলগুলো সংরক্ষণ করেন, বাম কাছে যে ফেরেশতাটা থাকে এটা খারাপ আমলগুলো আমার সংরক্ষণ করেন। শুধু তাই না, লোকালয়ে আমি আপনি যে কথাটা বলি, যেই কথাটা লোকের সামনে বলতে পারি না, যেই কথাটা লোকচক্ষুর আড়ালে বলি, যেই কথাটা লোকচক্ষুর আড়ালে বলি, ওই কথাটাও আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওটাও আমার আল্লাহ বান্দা জবান দ্বারা যা নিক্ষেপ করবে ওটাও আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করে দিবে। দুনিয়ার মধ্যে আমার আপনার দেখেন কোথাও কোনো ভিডিও ফুটেজ ফাঁস হয়ে গেলে কত চিন্তা। আখিরাতের ময়দান বড় কঠিন ময়দান, যেদিন সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এই যে মায়া ভরা পৃথিবী, এই মায়া ভরা পৃথিবীর মধ্যে মা তার বাবা সন্তানকে চিনবে না, সন্তান তার মা
চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এমন একটি অবস্থা কায়েম হয়ে যাবে। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। তবু কি তোর থাকবে না হুঁশ, তবু কি তোর থাকবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারা ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারা ছিল একে একে সব হারালো। তুমি আমি থাকব না কেউ, তুমি আমি থাকব না কেউ, দিতে হবে রওনা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। মারহাবা বলেন। আমাদের আসল ঠিকানা কোনটা? কথা বলেন কোনটা? আমাদের আসল ঠিকানা হলো কবর। এই জন্য বান্দা যখন যে আমল করবে, আমার মালিক তার জন্য সাক্ষ্য ব্যবস্থা করেছেন। সাক্ষীর জন্য তো আমার আল্লাহ তাআলা যথেষ্ট, কিন্তু আমার আল্লাহ সাক্ষী হওয়ার পরেও কিছু সাক্ষ্য রেখে দিলেন কেন? বান্দার খাসলত বড় খারাপ। বান্দা বলবে আল্লাহ আমি এটা করি নাই, এটা করি নাই, এমন কথা বলবে, এই কথাটার জবাব দেওয়ার জন্যই আমার আল্লাহ তাআলা অহরহ সাক্ষ্য ব্যবস্থা করে রাখছেন। তাহলে 1 নাম্বার সাক্ষী হলো আমার আল্লাহ, 2 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। এবার দেখেন 3 নাম্বার সাক্ষী কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন প্রত্যেককে তাদের মুখের উপর মোহর মেরে দেওয়া হবে। ওয়া তাশহাদু আর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষ্য দিবে পা। বিমা কানু ইয়াকসিবুন, তারা কি আমল করছে, কি উপার্জন করছে। অন্যত্র আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সাক্ষী দিবে চামড়া, সাক্ষী দিবে চোখ। ওই ব্যক্তিটা বলবে, দুনিয়ার মধ্যে আমি তো গুনাহের কাজ করেছি, দুনিয়ার মধ্যে আমি তো গুনাহের মধ্যে ডুবেছিলাম, তখন তো তুমি আমাকে কিছু বলো নাই, আজকে কেন মহান রবের কাছে তুমি বলতেছো? আল্লাহ বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা বলবে দুনিয়ার মধ্যে তোমরা তো কেউ কথা বলো না, আমাকে মনে করো না। তারা জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, দুনিয়ার বুকে কথা বলি না, আজকে যিনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ।
এবার বলেন তো, কোন একটি কাজ সম্পাদন করার জন্য অবশ্যই সময়ের দরকার আছে না নাই? অবশ্যই সময়ের দরকার আছে। আর একটি দরকার হলো, কোন একটি গুনাহ বা আমল সংগঠিত হওয়ার জন্য একটা জমিন দরকার। পাঁচটি জিনিসের সমন্বয়ে গুনাহ। আমি আপনাদের সামনে পাঁচটি বিষয়ের পাঁচটি সাক্ষীর কথা বললাম। এক নাম্বার সাক্ষী হলো আমার আল্লাহ, দুই নাম্বার সাক্ষী হলো ফেরেশতা, তিন নাম্বার সাক্ষী হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ, চার নাম্বার সাক্ষী হলো জমিন, পাঁচ নাম্বার সাক্ষী হলো সময়। এই পাঁচটি সাক্ষ্য যখন আমার আল্লাহ উপস্থিত করবে, তখন মিথ্যা বলার কিন্তু কায়দা নাই। আমি আপনি দুনিয়ার মধ্যে যে আমলটা করেছি, এই আমলটা বলুন তো দেখি, আমার যদি মোবাইল নাম্বারটা ঠিক থাকে, মোবাইল নাম্বারটা ঠিক থাকলে এই আমার বাংলাদেশের মধ্যে, আমার এরিয়ার মধ্যে যেখান থেকে ফোন দিবে, অবশ্যই কিন্তু আমার কাছে চলে আসবে। বান্দা কি আমল করেছে, কি আমল করেছে, এটা আমার আল্লাহ, এটা আমার আল্লাহ। আমল নামাগুলো ছেড়ে দিবেন, আমল নামাগুলো ছেড়ে দিবেন। প্রত্যেকের আমল নামা তাদের কাছে পৌঁছে যাবে। কেউ পাবে ডান হাতে আমল নামা, কেউ পাবে বাম হাতে আমল নামা। যারা ডান হাতে আমল নামা পাবে, তাদের ওই ব্যক্তিটা কেমন হবে? আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমল নামা পাবে, তাদের ওই ব্যক্তিটা হবে, তারা তাদের আত্মীয় স্বজনকে বলবে, এই যে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবে, এটা আমার আমল নামা, তুমি আমল নামা কেন ডান হাতে পাইছো? বলে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার বুকে আমি যে কাজটা করি না কেন, আমার ভেতরে সব সময় সদা সর্বদা এই কথাই জাগ্রত ছিল, একটি সময় আমার আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আর যে ব্যক্তিটা বাম হাতে আমল নামা পাবে, এমনি এমনি বাম হাতে আমল নামা দেওয়া হবে না। বাম হাতে আমল নামা দেওয়া, বুকটা চিরিয়া, বুকটা চিরিয়া পেছন দিক দিয়ে আমল নামা দেওয়া হবে রে বাবা। তার ওই ব্যক্তিটা কেমন হবে? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যে বাম হাতে আমল নামা পাবে, ওই ব্যক্তিটা বলতে থাকবে, এটা কেমন আমল নামা, এটা যদি আমাকে না দেওয়া হতো, এটা কেমন হিসাব, এটা যদি আমাকে না দেখানো হতো। অন্যত্র আল্লাহ বলেন, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আল্লাহ তাআলা যখন এই গুনাহগার আমল নামা দেখবে, আর ওই ব্যক্তিটা বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন আমল নামা, দুনিয়ার মধ্যে ছোট যে আমল গুনাহ করেছি, ছোট যে আমল করেছি, এই আমলটা আজকে উপস্থিত করা হয়েছে। তারা ভীত বিহ্বল হয়ে যাবে, সকলেই ভীত বিহ্বল হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, অর্থাৎ যারা ডান হাতে আমল নামা পাবে, ওই ব্যক্তিটাই হলো জান্নাতি। আর যারা বাম হাতে আমল নামা পাবে, ওই ব্যক্তিটা হবে জাহান্নামী। এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা তার কাজের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, নিজের কাজের ব্যাপারে সে দায়বদ্ধ থাকবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে যেই ব্যক্তিটা আমল নামা ডান হাতে পেল, ওই ব্যক্তিটা দায়বদ্ধ থাকবে না। এরপর আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। দুনিয়ার মধ্যে আমি আপনি কিন্তু একই বাজারে ওয়াজ শুনতেছি, একই জায়গায় ওয়াজ শুনছি, একই বাজারে বাজার করেছি, একই সাথে আমি আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েছি রে বাবা।
আমি আপনি একই মাঠে কাজ করেছি, একই সাথে চলাফেরা করেছি। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আমার আল্লাহ তাফসীরের মধ্যে পড়েছি জান্নাতীরা জাহান্নামের মধ্যে আল্লাহ তারা কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। কারণ জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ তাআলা কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। কারণ জান্নাতীদের মনে বড় জানতে চায়, একই সাথে দুনিয়ার বাজারে খেলা করলাম, ঘুরলাম, একই সাথে বাজার করলাম, আজকে তোমরা কেন জাহান্নামে গেলা, আজকে তোমরা কেন জাহান্নামে গেলা। কারণ জান্নাতীদের মনে বড় জানতে চায় কোন কারণে আপনজন প্রিয়জন জাহান্নামে গেল। তারা বলবে কোন কারণে তোমরা জাহান্নামে গেলা। জাহান্নামে বলবে, তাদের জবাবে বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা বেশি কারণ নয়, 4 কারণে জাহান্নামে এসেছি। কয় কারণ? এই 4টা কারণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে দূর করা লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন। জান্নাতীরা জাহান্নামীদের যখন প্রশ্ন করবে, জান্নাতীরা বলবে 4 কারণে আমরা জাহান্নামে এসেছি। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জীবনে আমি নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজি ছিলাম না। এখন মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে বলে? আমার আপনার মধ্যে তো দেখা যায় এমন সব ডিজিটাল মুসল্লি যারা হচ্ছে সপ্তাহে 1 দিন মসজিদে যায়, আর কেউ আছে তারা মাসে 1 বার যায়, আর কেউ আছে সপ্তাহেও যায় না, মাসেও যায় না। ওই ব্যক্তিটা একমাত্র তার আপনজন প্রিয়জন আর নিজের জানাজা নামাজটাই পড়তে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মুসল্লি দিয়ে কখনোই জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। তাহলে পরিত্রাণ পাওয়া যাবে কোন মুসল্লি? আল্লাহর হাবিব বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদের মধ্যে লাগোয়া থাকবে, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান কোথাও কোনো ছায়া থাকবে না, যেদিন কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো উপকারে আসবে না। সেই মুহূর্তে আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়া ছাড়া থাকবে না। ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহ তাআলার 1 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। তার মধ্যে ওই ব্যক্তিটাও যেই ব্যক্তি দুনিয়ার জগতে মুসল্লি ছিল। এখন দুনিয়ার জীবনে কি মুসল্লি কি? এর নমুনাটা কি? দুনিয়ার জীবনে মুসল্লি আমরা মসজিদে মাইক থেকে মুয়াজ্জিন সাহেব যে আযানটা দিচ্ছে এটা মনে করছেন মুয়াজ্জিন আযান দিচ্ছে? কখনোই না। আচ্ছা বলুন তো দেখি, বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি কোনো একজন প্রতিনিধিকে পাঠিয়ে আমাদের এলাকায় কাউকে কোনো কাজের জন্য দায়িত্ব দেয়, আর ওই কাজটা যখন আসলো তখন ওই ব্যক্তিটা না করে দিল, তখন ওর কথাটা না করে দেওয়ার অর্থই হচ্ছে সে প্রাইম মিনিস্টারের কথাটা অমান্য করেছে। ঠিক কিনা? তাহলে প্রাইম মিনিস্টারের কথাটা অমান্য করেছে ওই ব্যক্তিটা কে ছিল? প্রাইম মিনিস্টারের প্রেস সচিব ছিল। মুয়াজ্জিন এমন সাধারণ কোনো মানুষ নয়, এমন সাধারণ কোনো মানুষ নয়। উনি আমার আল্লাহ তাআলার প্রেস সচিব। যে বা যারা মুয়াজ্জিনের আওয়াজ শুনিয়া উপেক্ষা করিয়া তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে সামনে যাও, আরে তোমরা তো মুয়াজ্জিনের কণ্ঠকে, মুয়াজ্জিনের কণ্ঠকে উপেক্ষা করো না, স্বয়ং আমার আল্লাহ তাআলার কণ্ঠকেই তোমরা কি করো? উপেক্ষা করো। এই মুসল্লিদের জান্নাতে যাওয়া যাবে না। তাহলে দুনিয়ার জীবনে যে মুসল্লি ছিল না ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যারা মিসকিনদের খানা খাওয়াতো না। খানা খাওয়ানোর 3টা প্রকার। সাধারণভাবে খানা খাওয়ানো, 2 নাম্বার এতিমদের খানা খাওয়ানো, 3 নাম্বার আমার আপনার মধ্যে ধনী লোক আছে না নাই? এই ধনী লোকের মধ্যে আবার এতিম মিসকিন আছে না নাই?
যেই ধনাঢ্য ব্যক্তি যার মধ্যে, যার আত্মীয়তার বন্ধনের মধ্যে এতিম মিসকিন আছে, যে ওই এতিম মিসকিন অনাহারে দিন কাটায়, আর সামর্থ্যবান আত্মীয় স্বজন ওই ব্যক্তিটাকে কোনো হেল্প সহযোগিতা না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। মনে করছেন আমরা যে এই যে মানুষ মারা যায় 40 বিশা এগুলোই খাওয়ানো? খানা খাওয়ানো ভিন্ন জিনিস। জাহান্নামীরা জান্নাতীকে যখন বলবে, তারা 4টি কারণের মধ্যে 2টি চলে গেল, আর একটি বিষয় তারা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে যে আমরা দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না, ওয়ালাম নাকুন নুতিউল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, যে আমরা দুনিয়ার জীবনে অনর্থক কোন মজলিসের মধ্যে বসতাম। বলেন তো দেখি, এই এখানে যারা আছেন তারা আমরা অনর্থক মজলিসে বসছি? অনর্থক মজলিসে বসি নাই। এর বাইরে যারা আছে 4 প্যান্ডেলে, বাজারের মধ্যে 4 প্যান্ডেলগুলোতে, আল্লাহ কি অবস্থা! তারা মনে করে গল্পের গাড়িটা তাদের কাছে। আরে বাবা, আজকে 4 বাজারটা রমরমাট হয় না যতক্ষণ পর্যন্ত 4 বাজারের টিভি আর সিডি অন না করা হয়। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, শুনে রাখো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুন, যারা পছন্দ করে, ভালোবাসে মুমিনদের মধ্যে ফিতনা ছড়িয়ে যাক, এটা যারা চায়, আল্লাহ তাআলা বলেন তারা কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে কঠিন শাস্তি ভোগ করবে। যে বা যারা এই আয়াতের আলোকে বিশ্লেষণ করা যায়, যারা সিডি টিভি ওপেন করে, যারা মেমোরির ব্যবসা লোড দিয়ে বিভিন্ন গুনাহকে সয়লাব করে, এরা ওই আয়াতের অন্তর্ভুক্ত, তাদের কোনো নিস্তার নাই। 4 নাম্বার বিষয় হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে আমরা আখিরাতের জীবনকে, কিয়ামতের জীবনকে অস্বীকার করতাম। এই 4টি কারণে তারা জাহান্নামে যাবে। যদি আমি আপনার মাঝে এই আমলগুলো থাকে, অবশ্যই আমাকে আপনাকে পরিহার করা দরকার, ঠিক কিনা? কই যাবেন? হায় কই যাবেন? আজকে এখানে বয়ান শুনছেন, আমার আপনার বয়ান শেষ না হতে পারে। আপনি তো ইসলামের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখনো কিন্তু জানি না। দুনিয়ার বাজারটা রমরমাট করতে পারছি, সব কিছু ঠিকঠাক করতে পারছি, কিন্তু নিজের আমলকে এখনো পরিবর্তন করি নাই। ও বাপ, ও ভাই, ও যুবক, যদি তোমার আমার এই যে এখানে ইসলামী রঙ্গমঞ্চ চলছে, ইসলামী কনফারেন্স চলছে, এই আশেপাশে ফেরেশতারা তো আমাদেরকে পাহারা দিচ্ছে। ফেরেশতারা যদি ওই গেটে দাঁড়িয়ে যায়, বলে এই বান্দা, দুনিয়া চিনছস, টাকা চিনছস, স্ত্রী চিনছস, বাড়ি চিনছস, গাড়ি চিনছস, সব চিনছস, আর তুই নামাজটা পড়তে হয় কিভাবে, তোর ইসলামের যে বিধিবিধান, এগুলো কেমনে পালন করলে হালাল করবি, হারাম থেকে বাঁচবি, এটা তুই শিখলি না। আজকে গেটে দাঁড়িয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত এগুলোর জবাব না দিবি, বের হতে দিব না। আমার আপনার উপায় কি হবে? হায়, মালাকুল মাউত তো সব সময় আমার আপনার পেছনে আছে। আল্লাহর হুকুম হয় নাই, শিশুর জীবন পার করে আসছি, আল্লাহর হুকুম হয় নাই। আপনি কৈশোর পার করে আসছি, আল্লাহর হুকুম হয় নাই। আজকে যুবক, আল্লাহর হুকুম হয় নাই। একদিন বুড়ো হয়েছেন, চুল পেকে গেছে, কখন জানি মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। এজন্য ওই যে সাপ আর ব্যাঙের দোস্তির মতো করেন না। ব্যাঙ বলে সাপকে, দোস্ত তোর আঁকা পাকাটা ভালো হয় না। পরে একদিন ব্যাঙটা দেখে সাপটা শটান হয়ে পড়ে আছে, বলে বন্ধু, মরলি, মরার পর সোজা হইলি, তবে এই মরার পর সোজা হওয়ার দ্বারা কোনো লাভ হবে না। দেখবেন আমার আপনার মধ্যে যারা বয়সের কারণে কোমরটা বাঁকা হয়ে গেছে, কুঁচো হয়ে গেছে, এই ব্যক্তিটাও মরার পরে কিন্তু একদম ফিটফাট সোজা হয়ে যায়। এই জন্য বাপ, আমি আপনাদের সামনে যে মেসেজটা দিলাম, জাহান্নামে যাওয়ার জন্য যে 4টি কারণ, এই 4টি কারণ যদি আমাদের মধ্যে থেকে থাকে, পরিহার করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।